ছাত্রদল ইউনিভার্সিটি সভাপতি, সেক্রেটারি থেকে যুগ্ম সম্পাদক, তারপর অনেকের পরিচয় সামনে আসছে। একদম ভিডিওতে, লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে তারা এইভাবে হামলা করছে। নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য ছাত্র শিবির এবং ছাত্র দল যেভাবে মুখোমুখি অবস্থানে যাচ্ছে, এটা কি শুধুই জবরদখল, মানে কি ঘটনাটা কি আসলে? আজকে যে ঘটনাটি ঘটেছে গাজীপুরে ডুয়েটে, এই ঘটনাটির প্রেক্ষাপট হলো সেখানে ভিসি নিয়োগকে কেন্দ্র করে আমরা বিগত কিছুদিনে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমরা দেখতে পেলাম একের পর একটা ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রকাশ্যে বলছেন যে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে ঢাকা ইউনিভার্সিটি পিছিয়ে গেছে। তারপর হচ্ছে আবার দলীয় বিবেচনায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ দেওয়া। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আজকে গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে ইতিপূর্বে ঘটে নাই। ভিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্র দল কিংবা ছাত্র শিবির বা অন্য কারো মাঝে ইতিপূর্বে কখনোই কোনো ঝামেলা হয়নি। শিক্ষার্থীরা আন্দোলন করছিল যে সেখানে তাদের ইউনিভার্সিটির শিক্ষকদের মধ্য থেকেই, অর্থাৎ ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে কাউকে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া, যেখানে বাইরে থেকে সাস্টের একজন টিচারকে ভিসি হিসাবে আনা হয়েছে। গতকালকে থেকে আন্দোলনটা চলছিল। এর মধ্যে আজকে সকাল থেকে শুরু করে ছাত্রদল সেখানে হামলা করা শুরু করে। সে হামলায় ছাত্রদল ইউনিভার্সিটি সভাপতি, সেক্রেটারি থেকে যুগ্ম সম্পাদক, তারপর অনেকের পরিচয় সামনে আসছে। একদম ভিডিওতে, লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে তারা এইভাবে হামলা করছে। তো এই যে ব্যাপারটা, যে সরকার একদিকে ইউনিভার্সিটিগুলোকে দলীয়করণ করছে, আরেক দিকে সরকারের এই সিদ্ধান্তগুলোকে জাস্টিফাই করার জন্য ছাত্রদল ক্যাম্পাসে দফায় দফায় হামলা করছে। এই ব্যাপারটায় একটা কমন ফ্রেমিং দেখা যায় যে ছাত্রদল হামলা করার সময় কাউকে যখন হামলা করতে চায়, সে হামলার বৈধতা হিসাবে বলতে চায় যে এরা গুপ্ত শিবির। এখন আমাদের কথা হলো, ধরে নেই যদি তর্কের খাতিরেও যে যারা আন্দোলন করছে তারা শিবির কিংবা তারা গুপ্ত শিবির, যদি তাদের কথা মতো ধরেও নেই, তবুও কি তাদের উপর হামলা করাটা জাস্টিফাইড কিনা? যদি আমরা ধরেও নেই যে ওই ক্যাম্পাসের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে শিবির আছে, তাহলে ক্যাম্পাসের যে কোনো মুভমেন্টে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে কোনো একটা মুভমেন্টে থাকা, এই থাকার রাইট কারো আছে কিনা? জি, একটু বলি। ছাত্রদল আজকে বিবৃতি দিয়ে বলছে যে এই যে ডুয়েটে যা ঘটলো, এটা আপনারা মানে ছাত্র শিবির আসলে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এবং আপনি যে কথাটা বলছিলেন যে উপাচার্য নিয়োগ, যে প্রথম কিন্তু নয় যে বাইরের যে কেউ এসে উপাচার্য হন, এটা একেবারে তো নতুন নয়। এই জায়গায় সমস্যাটা কোথায়? আমি এটা বলিনি, আমি বলেছি যে ভিসি নিয়োগকে কেন্দ্র করে কোনো ক্যাম্পাসে ইতিপূর্বে ঝামেলা হয়নি। না, মানে ছাত্রদল এটা বলছে যে ভিসি বাইরে থেকে কখনো নিয়োগ হয়নি। এটা এরকম ছাত্রদলের যে বিবৃতি, সেই বিবৃতিতে ছাত্রদল নানান কথা বলেছে, কিন্তু হামলার ঘটনাটা টোটালি অ্যাভয়েড করে গেছে। এই হামলায় ছাত্রদলের কতটুকু দায় আছে, এই হামলা কারা করেছে, এই বিবৃতিতে আপনি সেটা খুঁজে পাবেন না। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, স্পষ্টত সেখানে বলা হয়েছে এই ঘটনার সাথে আমাদের কোনোরূপ সম্পর্ক নাই। ছাত্রদল যে ফ্রেমিংটা করার চেষ্টা করে, এখানে দেখানোর চেষ্টা করা হয় শিবির উস্কানি দিয়েছে বা এরকম একটা কিছু, এটার দায় তুলে তারা হামলা করতে চায়, তাদের হামলাটাকে জাস্টিফাই করতে চায়। সব জায়গায় আপনি একই ঘটনা দেখবেন, আপনি সিটি কলেজে একই ঘটনা দেখবেন, শিবিরের প্রোগ্রামে শিবিরের ব্যানার নামায় ফেলবে, আপনি ঈশ্বরদীতে দেখবেন শিবিরের পূর্ব নির্ধারিত মিছিলে ছাত্রদল আকবারে হামলা করবে, আপনি হচ্ছে কুড়িগ্রামে দেখবেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি দেখবেন, শাহবাগ থানায় তারা আগ বাড়িয়ে মব করে সেখানে ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করবে, সাংবাদিকরা ভিডিও করতে গেলে সাংবাদিকদেরকে পেটাবে, তারপর জুলহাসের কানের পর্দা ফাটাই দিবে। প্রত্যেকটা জায়গায় আপনি একটা কমন ফ্রেমিং দেখবেন যে ছাত্রদল আগ বাড়ায় সেখানে হামলা করছে এবং হামলাটাকে জাস্টিফাই করতেছে। এবং খুবই মানে ইন্টারেস্টিংলি তারা এরপর বিবৃতি দিচ্ছে, সেই বিবৃতিতে একটা কমন বিষয় শিবিরের উপর দায় চাপানোর, এই কমন প্র্যাকটিসটাই আমরা মূলত আজকে ডুয়েটেও দেখলাম।